হ্যালো সুপ্রিয়, তুমি কোথায়? এই তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। তুমি যে বললে বাড়ি থেকে 10 মিনিট আগে বেরিয়েছো, এতক্ষণ লাগে তোমার বাড়ি থেকে আসতে? তুমি ওইখানে বসো, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, তোমার লাগি আমি ওয়েট করছি। কি হলো রোহিদা, তোমার মন খারাপ কেন? ও বুঝতে পেরেছি, আমি দেরি করে এসেছি তাই। ঠিক আছে, আমি আর কোনোদিন দেরি করে আসবো না। সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি, আমি আর কোনোদিন দেরি করে আসবো না। এবার তো চলো। চলো তাহলে যাই। কিছু বলছো নাকি গোল্লা ভাই? তোর পেছনে ওইটা কে রে? বাবা, আমাদের ভাবি। এ সুপ্রিয়, কতদিন থেকে চলছে রে? এসব কথা পরে বলবো, এখন আমি ঘুরে আসি। ভালো করে ডাক ভাই। তুই বললি এখন আমরা ভালোবাসি, তো দেখালে না তো? ঠিক আছে, আমরা এখানে যখন বলছিলাম আমি ডাকছি। আমরা এখন বিশ্বনাথপুরের রোডে আছি, তুমি তাড়াতাড়ি এসো। কি বললো তোর বয়ফ্রেন্ড, সে কি আসবে? হ্যাঁ আসবে, আমাদেরকে একটু ওয়েট করতে বলতে। চল চুপ, গাছের তলায় দাঁড়াই। তাই রিঙ্কি, এইটা আমার বয়ফ্রেন্ড। কি? এইটা তোর বয়ফ্রেন্ড? একটু সাইড দিয়ে চল, তোর সাথে কিছু কথা আছে। কি বলবি বল? কথাটা মাইন্ড নিস না। দেখ রোহিতা, তুই একজন বড় লোক ঘরের মেয়ে, আর ওকে দেখে লাগছে ভিখারির ছেলে। আর একজন ভিখারির সাথে তোর ভালোবাসা মানায় না। একই রিঙ্কি, এসব তুই কি বলছিস? ভালোবাসা কখনো গরিব বড় লোক দেখি হয় না, ভালোবাসা হয় শুধু মন থেকে। দেখ রোহিতা, আমি তোর ভালোর জন্যই বলছি। সেখানে তুই রিলেশনে থাকবি বা না থাকবি সেটা তোর পার্সোনাল ব্যাপার। রোহিদা, এদিকে একটু শোনো তো, আমাকে একটু জরুরি যেতে হবে, তোমরা দুজন গল্প করো।